এত সুন্দর একটা রাস্তা এসে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। বিশেষ করে আসলে এই রাস্তাগুলো দেখলে মনে হবে না যে আমি মালয়েশিয়াতে বসে ভিডিও করতেছি। তো মোটামুটি আমরা এনার্জি নিয়ে আসলাম পুরো দিন ঘোরার জন্য। আমাদের 3 দিন ছুটি উপলক্ষে আমরা বের হলাম। আজকে প্রথম দিন, আমরা প্রথম দিন হচ্ছে নদীর পাড়ে আসলাম, আপনাদেরকে দেখালাম যে নদীটা কত সুন্দর। এখানে কিন্তু খুব সুন্দর এবং মিষ্টি বাতাস, আমরা বাতাসের মধ্যে জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি। সমাজ কখনো পরিবর্তন হবে না যতক্ষণ না আমি নিজে পরিবর্তন হই। মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগ হচ্ছে পাথরের পাহাড়, যদিও মাটির পাহাড়ও আছে। ওনারা সম্ভবত সাগর থেকে মাছ মেরে তারপর ওনাদের গন্তব্যস্থলে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি সাইকেলে চড়ে মালয়েশিয়ার পেনাং ডিস্ট্রিক্ট পুলাও পেনাংয়ের ভিতরে বুকিত জুরুতে ঘুরতে। এখানে বুকিত জুরুর ভিতরে একটা নদী আছে, আমরা নদীর পাশ হয়ে একটু ঘোরাফেরা করব আর আপনাদেরকে দেখাবো এখানকার সৌন্দর্য, কত সুন্দর মালয়েশিয়ার এই জায়গাগুলা। আমরা যদিও সবাই সাইকেল নিয়ে আসছে, কিন্তু আমার সাইকেল না থাকাতে আমি ইজি বাইক নিয়ে বের হলাম। তো আমরা এমন একটা জায়গা দিয়ে প্রবেশ করলাম, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা বেহাল দশা। মানে মালয়েশিয়াতে কিন্তু এরকম রাস্তা সচরাচর দেখা যায় না। রাস্তাঘাটের অবস্থা ভালো না থাকার কারণে আসলে আমাদের সাইকেলেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের একটু কষ্ট হচ্ছে। আর দূরে লাল পাহাড় দেখা যাচ্ছে। মালয়েশিয়াতে কিন্তু বেশিরভাগ হচ্ছে পাথরের পাহাড়, যদিও মাটির পাহাড়ও আছে। তো আমরা সামনে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে আমরা যাব। রাস্তা ধরে কিছু পথ যে গেলে আমরা নদী খুঁজে পাবো। তো আপনাদেরকে নদীটা দেখাবো এবং এখানকার সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নদীর পাড়ে চলে আসলাম। যদিও আমরা আসলে অনেক দূর পথ জার্নি করে আসলাম, তো মোটামুটি ভালোই লাগতেছে। জায়গাটা একটু দেখাবো আপনাদেরকে ঘুরে। সবাই রেস্ট নিতেছে। এখান দিয়ে হচ্ছে 2 জন আছে, রুবেল ভাই আছে, জসিম ভাই আছে, এদিকে আবদুল্লাহ ভাই আছে, তারপরে এদিক দিয়া রিঙ্কু ভাই আছে, শাহাদাত ভাই আছে। শাহাদাত ভাই কই? এই যে শাহাদাত ভাই আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আসলে অনেক দূর পথ জার্নি করতে হলো আমাদের, কারণ আমরা রাস্তা ভুলে গিয়েছি। রাস্তা ভুলে আমরা এক রাস্তা ছেড়ে আরেক রাস্তা দিয়ে আসলাম। কিন্তু খুব সুন্দর এবং মিষ্টি বাতাস, আমরা বাতাসের মধ্যে জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি। তো এটা হচ্ছে পেনাং ডিস্ট্রিক্ট পুলাও পেনাং বুকিত জুরুর পাশেই। এর পাশে আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলো আরও দেখতে সুন্দর। তো ওই জায়গাগুলোও দেখাবো। আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আরেকটু দেখাই, তাহলে এখানে কিন্তু অনেকে হচ্ছে বড়শি বাইতে আসে। এই যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়ি নিয়ে হচ্ছে মালয়েশিয়ান লোকজন বড়শি বাইতে আসছে। এখানে কীভাবে বড়শি বাই সেটা দেখানোর জন্য একটু আপনাদেরকে চেষ্টা করব। আমাদের দেশে যেটাকে বলে কল বড়শি বা গেয়ারওয়ালা বড়শি। তারা মাত্র আসছে, এখানে তাদের সব যন্ত্রপাতি আছে। এই যে এখানে আছে, হ্যাঁ, ফেসবুক, টিকটক, ইউটিউব। হ্যাঁ, তো এখানে বেশিরভাগ মানুষ আসে হচ্ছে বড়শি বাইয়া মাছ মারার জন্য, বড়শি দিয়ে মাছ মারার জন্য বেশিরভাগ মানুষ এখানে আসে। আর আমরা আসলাম হচ্ছে ঘুরতে। তো মোটামুটি ভালোই লাগতেছে জায়গাটা। একটু দেখা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটা স্পিড বোট আসতেছে মনে হয় নাকি, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটা ট্রলার আসতেছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে সাগরের সাথে অ্যাডজাস্ট করে। এটা হচ্ছে পেনাং যে সমুদ্র, ওই সমুদ্রের শাখা। আমি একটু জুম দিই, যদিও এটা খুব কাছে চলে আসবে। আমার ইচ্ছে করতেছে এগুলোর মধ্যে চড়ার জন্য, যদিও এগুলো কন্ট্যাক্ট করা যায়, তবে বেশি মানুষ লাগবে, 10-15 জন হলে এগুলো কন্ট্যাক্ট করে নেওয়া যাবে। অনেক স্পিডে যাইতেছে এটা। ওনারা সম্ভবত সাগর থেকে মাছ মেরে তারপর ওনাদের গন্তব্যস্থলে যাচ্ছে। হয়তো বা সাগরে যাইতেছে, নয়তো সাগর থেকে আসছে। ভালো লাগতেছে। আর সাগরের নদীর পাশে সব কিন্তু পাথর দেওয়া। আমাদের সাইকেলগুলো এদিকে আছে। তো আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব। এখানে কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা ওই পথটা ধরে যাব। ওই দিকের পথটা খুব সুন্দর, আমরা ওই দিকে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আসলে অনেক দূর ঘোরাফেরা করলাম। আমরা নদীর পাড় ধরে এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা আসলে জানি না আমরা কোথায় যাচ্ছি, তবে যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু খারাপ হলেও কিন্তু মোটামুটি বলা চলে যে গাছের জন্য রাস্তাটা খুব সুন্দর দেখাচ্ছে। কারণ দুই পাশে হচ্ছে গাছ আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। আর আমরা এদিক দিয়ে কই যাই জানি না, তবে আমরা যথেষ্ট পরিমাণ এনার্জি নিয়ে আসছি। আমরা ইনশাল্লাহ আজকে পুরো দিন ঘুরবো, ঘুরে ফিরে আমরা
বাসায় যাব। মূলত আমাদের 3 দিন ছুটি থাকার কারণে আমরা ঘুরতে বের হলাম। আমার পিছনে রুবেল ভাই আছে, জসিম ভাই আছে, শাহাদাত ভাই আছে, আব্দুল্লাহ ভাই আছে, রিঙ্কু ভাই আছে। তো মোটামুটি আমরা এনার্জি নিয়ে আসলাম পুরো দিন ঘোরার জন্য। আমাদের 3 দিন ছুটি উপলক্ষে আমরা বের হলাম। আজকে প্রথম দিন। আমরা প্রথম দিন হচ্ছে নদীর পাড়ে আসলাম, আপনাদেরকে দেখালাম যে নদীটা কত সুন্দর। মূলত এটা হচ্ছে পুলাও পেনাংয়ের ভিতরে, পেনাং ডিস্ট্রিক্ট পুলাও পেনাংয়ের ভিতরে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তাটা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তাটার সৌন্দর্যের যদি কথা বলি তাহলে দুই পাশে হচ্ছে গাছ থাকার কারণে রাস্তাটার সৌন্দর্য একটু অন্যরকম লাগতেছে। মনে হচ্ছে কোনো গ্রামীণ পরিবেশে আছি আমি, মনে হবে না যে আমি মালয়েশিয়াতে আছি। আর মালয়েশিয়ার কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো দেখলে আসলে পুরোপুরি বাংলাদেশের জায়গার মতো দেখায়। যে জায়গাগুলো, যে রাস্তাগুলা, যে দৃশ্যগুলা পুরোপুরি বাংলাদেশের দৃশ্যের মতো মনে হচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সম্পূর্ণ অচেনা একটা রাস্তা। এর আগে কখনো আমরা এইরকম রাস্তা দিয়ে প্রবেশ করিনি, কিংবা এইরকম রাস্তা অথবা এই রাস্তা আমরা আসিনি। এটা হচ্ছে নদীর সাইড। কোন দিকে যাবেন ভাই? ভাই এখানে কিসের একটা ঘর দেখা যাচ্ছে। এই যে নদী এখানে শেষ। তো ওইদিকে হচ্ছে মনে হয় আর কোনো রাস্তা নাই যা বোঝা যাইতেছে। আমরা এখন হচ্ছে ব্যাক যাব। আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাফেরা মোটামুটি শেষ। শেষ বলতে আসলে ঘুরছি বেশি কিন্তু ভিডিও করছি খুব কম। আর এমন রাস্তা দিয়ে আসলাম যে রাস্তাগুলো হচ্ছে পাথরের খোঁড়া প্রচুর পরিমাণে রাস্তার মধ্যে। রাস্তাটা সমান না হওয়ার কারণে ভিডিও একটু কাঁপাকাঁপি করতেছে, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি সবার কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার নতুন যে গিম্বলটা কিনলাম ওটা হচ্ছে আমি এখনও ভালো করে ব্যবহার করা শিখতে পারিনি। ওটা একটু আমার কাছে ফেস গোস লাগে আর কি, এই জন্য আমি ওই গিম্বলটা আনি নাই আজকে, কিংবা ওই গিম্বলটি ভিডিও এখনও করা হয় নাই তেমন একটা। আমার পুরনো যে গিম্বলটা ওটা দিয়ে ভিডিও করতেছি মোটামুটি। তো আজকে আমি ওই গিম্বলটা না আনার কারণে আসলে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, মানে ভিডিওটা একটু কাঁপাকাঁপি ভাব থাকতে পারে, সেই জন্য সবার কাছে আবারও দুঃখ প্রকাশ করতেছি। যে যেখান থেকে দেখতেছেন, যে সময়টাতে দেখতেছেন, সবার কাছে আমি নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছি। যারা মুসলিম ভাই বোন বন্ধু রয়েছেন তারা 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করার জন্য চেষ্টা করবেন। আর যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা তাদের নিজ ধর্মীয় যে কালচারগুলো সেগুলো ঠিকমতো পালন করার জন্য চেষ্টা করবেন। আমি যতটুকু জানি যে কোনো ধর্মে সুদ ঘুষ কিংবা দুর্নীতি মিথ্যা কথা বলা এগুলো অ্যালাউ করে না। তো মুসলিম ধর্মের বাইরে কিংবা মুসলিম ধর্মে যে যেখান থেকে দেখতেছেন সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ দিচ্ছি। সবাই ধর্ম অনুযায়ী একটু সঠিকভাবে চলাফেরা করার চেষ্টা করবেন, সঠিকভাবে নিজেকে পরিচালনা করবেন। ইনশাল্লাহ আমি ঠিক থাকলে আমার দেশ ঠিক থাকবে, আমার সমাজ ঠিক থাকবে। সমাজ কখনো পরিবর্তন হবে না যতক্ষণ না আমি নিজে পরিবর্তন হই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।